তা তো অবশ্যই না। জার্মানির সাপোর্টাররা তো এগুলা নিয়ে কিছু বলে না, কিন্তু আরেকজনের অর্জন নিয়ে আমি নিজে সেটাকে ধারণ করতে পারি। জার্মানির কাছে তো আর্জেন্টিনাও হারছে, কষ্ট পাইছি, এই তো আর তেমন কিছু না। আমি তো চাই আমাদের বাংলাদেশ টিমটা আরো আগে আসুক। আমার মন চাইলো বললাম, আমি তো ওই দলটা শুধু জিতবে এর জন্য সাপোর্ট করি না, আমি খেলাটা এনজয় করি। হার জিত খেলার মধ্যে তো থাকবেই, জীবনেও হার জিত আছে, খেলার মধ্যেও আছে, অসুবিধা কি? আবার জিতবে, এটা তো নেইমারের দোষ না। উনারে যে ইনজুরিগুলো করতেছে তাদের সমস্যা। নেইমার কতটা স্পেশাল যে উনাকেই বাউন্ডারি করে বাস উনার এই বারবার ইনজুরি করতেছে, উনার কত ভয় পায়। না না, এটা জোর করার বিষয় না, বিয়ের আগে থেকেই ব্রাজিল সাপোর্ট করি। আমার উনাদের খেলার স্কিলগুলো খুব পছন্দ, এই তো ছোটবেলা থেকেই ভালো লাগে। না, আমার আব্বু আম্মু আমাকে কখনো বকা দেয় না, আমাকে চেতানোর সুযোগ পায় না, ওদেরকে বলে আমাকে ভয় পায়। তা তো অবশ্যই না। জার্মানির সাপোর্টাররা তো এগুলা নিয়ে কিছু বলে না, ঠিক আছে। আর্জেন্টিনা করে আসলে কিছু বলার মতো নাই তো। আর এগুলো আমি মনে করি গঠনতান্ত্রিক কোনো সমালোচনা না, কোনো কিছু না। খেলা নিয়ে অবশ্যই টোল করে, আমি মনে করি যে টোলের শিকার আমিও, ওনারাও হোক। খেলার মাধ্যমে গঠনমূলক যে খেলাগুলো হয়, স্কিল নিয়ে খেলা যেগুলো হয়, এগুলো নিয়ে যদি ট্রোল করা হয় অবশ্যই সেগুলো মাইনা নেওয়ার মতো, ঠিক আছে। কিন্তু আরেকজনের অর্জন নিয়ে আমি নিজে সেটাকে ধারণ করতে পারি। জার্মানির কাছে তো আর্জেন্টিনাও হারছে, এরকম তো হয়েছে, এমন তো না যে আর্জেন্টিনা হারে নাই কখনো বা জার্মানির কাছেই হয় না, অবশ্যই হারছে। তো আমি মনে করি এটি গঠনমূলক থাকলে এই টোলগুলো অনেক ভালো হয়, আমার কাছে মনে হয়। ছোটবেলা থেকেই ব্রাজিল সাপোর্ট করি, যখন থেকে খেলা শিখছি বা খেলা দেখা শুরু করছি, খেলা বোঝা শুরু করছি, তখন থেকে ব্রাজিলের সাপোর্ট করি। রোনাল্ডোর খেলা দেখেছি, রোনাল্ডিনহোর খেলা দেখেছি, রবার্টো কার্লোসের খেলা দেখে আমরা মুগ্ধ হয়ে ব্রাজিল ছোটবেলা থেকে আমরা করি। এবং আমাদের ফ্যামিলির বড়রাও যারা আগের যে জেনারেশনের খেলা দেখে দেখে ব্রাজিলের ফ্যান আগের থেকে আমাদের। না, এমন কোনো তোই না, আমরা বোঝানোর চেষ্টা করি খেলাটা কিভাবে গঠনমূলক চিন্তাধারার মধ্যে খেলাটা কিভাবে হয় সেটা ওদেরকে বুঝাই। তারপর ওরা যেটা চয়েস করে ওইভাবে, ওরা ব্রাজিলের ফ্যান হয়ে মেসিরে অনেক পছন্দ করে, মেসিরে পছন্দ করে, কিন্তু টিম হিসেবে অবশ্যই ব্রাজিলের পছন্দ করে, আগের থেকেই ব্রাজিলের ফ্যান আছে, সাপোর্ট করে ব্রাজিলের। আমার ওদের খেলার ধরনটা আগের থেকেই ভালো লাগে, হয়তো বা মাঝে মধ্যে ফর্মটা ওদের আপ ডাউন হতে থাকে, কিন্তু খেলার ধরনটা দেখে আমি ওদের মধ্যেই আর কি আকৃষ্ট হয়ে ফ্যান হয়েছি। বিশ্বকাপের ফাইনাল আমি দেখেছি 2002 সালে। তো এরপর থেকে তো তাদের একটা খেলার একটা ছন্দ ছিল। তারপর 2006 কাকার খেলা, এগুলো খেলার একটা ছন্দ ছিল। নেইমার আসলো, নেইমারের খেলার একটা ছন্দ ছিল। তাদের প্রত্যেকটা প্লেয়ারই আপনার ক্লাব সিজনের মধ্যে খুব ভালো খেলে। তো অবশ্যই আমার জন্য একটা ফ্যান হিসাবে খুব খারাপ লেগেছে, একটা খুব খারাপ পারফরমেন্স ছিল। আর খেলার মধ্যে এটা একটা স্বাভাবিক ব্যাপার, 7টা গোল খাওয়া তো কোনো বাইরের বিষয় না, একটা খেলারই একটা অংশ, এটা হতেই পারে। কষ্ট পাইছি, এই তো আর তেমন কিছু না। আমি তো চাই আমাদের বাংলাদেশ টিমটা আরো আগে আসুক। অনেক ধরনের ট্রোলের শিকার হয়েছি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এবং আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে অনেকে আর্জেন্টিনা আছে, হয়তো আমার ক্লোজ ফ্যামিলিতে নাই, একটু দূরের ফ্যামিলির যে আমাদের রিলেটিভ আছে তারা আমাদের অনেকেই ধরনের ট্রোল করছে, কাজিনরা আছে ট্রোল করার চেষ্টা করছে। তো ট্রোলের শিকার হয়েছি ভাই, এখন আমার তো এটা হয়ে গেছে। এখন আমি যে টিমকে সাপোর্ট করি, টিম এখন পারফরমেন্স ভালো না এমন হয়ে গেছে, ওটা মেনে নিচ্ছি। আমি এটা এমন কিছু মনে করি না, এটা পারফরমেন্স হতে পারে, খুব ভালো খেলেছে। আমি খুব আশাবাদী, এবার বিশ্বকাপ নিয়ে আমি খুব আশাবাদী। ব্রাজিল এমন একটা টিম যে আপনার